হাকিকত মারফত এইগুলো আল্লাহকে খুশি করার এক একটা মাধ্যম। শুনে বলি সুবহানাল্লাহ। শরীয়ত তরিকত হাকিকত মারফত এগুলো আল্লাহকে আল্লাহ পর্যন্ত পৌঁছার এক একটা স্টপিজ। কবরবাসীরা মূল্যতা কবরের মধ্যে কিছু চাই না, সন্তানের কাছে টাকা পয়সা চাই না, ধন চাই না, ওষুধ চাই না। কবরবাসীরা চাই জিয়ারত। কবরবাসীরা কি চাই? কবরবাসীরা কি চাই? বেদান্তে সুন্নাত, বেদান্তে সুন্নাত। জিয়ারত করো কি বেদান্তে সুন্নাত? সুন্নাত 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 মানে জিয়ারত নবীও করেছেন, আমরা করি। জিয়ারতও করেছেন, আমরা করি। ওলামায়ে রাশিদিনও করেছেন, আমরা করি। আল্লাহর বড় বড় বুজুর্গরা করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা তা আদায় করি। কারণ মা বাবার জন্য দুনিয়া থেকে হয়তো বিভিন্ন কারণে কিছু করতে পারি নাই। কবরস্থানে দাঁড়িয়ে মা বাবার জন্য আল্লাহর শরীফ কুরবানা শরীফ যখন পড়ি, মা বাবার কবর জগতে আত্মাটা শান্তিতে ভরে যায়। এখন কি মানুষ বলা হচ্ছে তার মানুষরা বলে খুশি যেন খোলা দেওয়া বলিসা অনেক যাতারে মানুষরা বলে এটা বলে গিয়েছে সিনার উপর দলানি বাতিল চাপা দিয়েছি। কিন্তু মনে রেখো তোমাদের যখন কোনো বিপদ আছে তোমাদেরকে শব্দের মাধ্যমে তারা কোনো ইশারা করে ঠিক আছে বছরের বাদে আগে বলতে শব্দ দেখা কথা মুক্ত শব্দ দেখা কথা ওই বুঝতে ইতারা তরিয়ে আর তুই রুগী যায় ইতারা রুয়ে আর তুই রুগে ইতারা রু আর হাতে বিরাম করে দরবারে বল সুবহানাল্লাহ। ওই দুরু আর লোক আছে নাই আছে মাতলা আছে নাই আছে। এজন্য কোন অবস্থায় তৌহিদকে স্বীকার করা যাবে না, রিসালাতকে স্বীকার করা যাবে না, শরীয়তকে অস্বীকার করা যাবে না। শরীয়ত তরিকত হাকিকত মারফত কোনো একটার বিরোধিতা করার জ্ঞান আমাদের নাই। আমরা আবেগের কারণে অনেকে বিরোধিতা করি, কিন্তু শরীয়ত তরিকত হাকিকত মারফত এইগুলো আল্লাহকে খুশি করার এক একটা মাধ্যম। শুনে বলি সুবহানাল্লাহ। শরীয়ত তরিকত হাকিকত মারফত এগুলো আল্লাহকে আল্লাহ পর্যন্ত পৌঁছার এক একটা স্টপিজ। এগুলোকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আপনি